একবার এক অদ্ভুত গ্রামে টমি এবং তার বোন লিলি নামে একটি ছোট ছেলে বাস করত। তারা অবিচ্ছেদ্য ছিল এবং একসাথে সবকিছু করেছিল। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে তারা কাছাকাছি বন অন্বেষণ করার সিদ্ধান্ত নিয়েছে। আরও গভীরে যাওয়ার সময় তারা নিচের অংশে রঙিন নুড়ি দিয়ে একটি ঝকঝকে স্রোত দেখতে পেল। আবিষ্কারে উচ্ছ্বসিত টমি যতগুলো নুড়ি পাথর বহন করতে পারে তা সংগ্রহ করতে চেয়েছিল। দেখ লিলি, এগুলো আমাদের বাগানে খুব সুন্দর দেখাবে, সে চমকে উঠল। লিলি সর্বদা সতর্ক উত্তর দিল, আমাদের যা দরকার তা নেওয়া উচিত টমি। যদি আমরা অনেক বেশি নিই তাহলে আমরা স্রোতের ক্ষতি করতে পারি। টমি তার উদ্বেগকে প্রত্যাখ্যান করে এবং যতক্ষণ না তারা ফুলে যায় তার পকেট ভর্তি করে। লিলি, তবে শুধুমাত্র কয়েকটি বাছাই, সাবধানে, সবচেয়ে সুন্দর বেশি নির্বাচন। তারা যখন বাড়ি ফিরছিল টমির পকেট ভারী হয়ে গিয়েছিল, তার পক্ষে হাঁটা কঠিন হয়ে পড়েছে। অবশেষে তিনি হোঁচট খেয়ে পড়ে গেলেন, সর্বত্র নুড়ি ছিটিয়ে দিলেন। লিলি তার পাশে ছুটে এসে তাকে সাহায্য করল। তুমি ঠিক আছো টমি? তিনি উদ্বিগ্ন জিজ্ঞাসা। টমি মাথা নাড়ল, বিব্রত বোধ করল। তুমি ঠিকই বলেছিলে লিলি, আমি লোভী হয়ে গেছি এবং এখন এটা দেখানোর মতো আমার কাছে কিছুই নেই। লিলি হেসে তার একটা নুড়ি তার হাতে দিল। এখানে আপনি আমার একটি পেতে পারেন। মনে রাখবেন, এটি অনেক কিছু থাকার বিষয় নয়, কিন্তু আমাদের যা আছে তা লালন করা। টমি তার বোনকে শক্ত করে জড়িয়ে ধর। সেই দিন থেকে তিনি সংযম এবং কৃতজ্ঞতার মূল্য শিখেছিলেন, বুঝতে পেরেছিলেন যে কখনো কখনো কম সত্যই বেশি। এবং তাই টমি এবং লিলি তাদের দুঃসাহসিক কাজ চালিয়ে গিয়েছিল, সর্বদা প্রকৃতি এবং একে অপরের প্রতি সচেতন ছিল, জেনেছিল যে সত্যিকারের সুখ জীবনের ছোট জিনিসগুলির প্রশংসা করার মাধ্যমে আসে।